মা, মা। আরে নেহা, তুমি? জামাই কোথায়? আসলে ও আসে নাই, আমি একাই আসছি। তুমি বসো নেহা। মা কোথায়? মা, আরে মা, তুই আইসস? মা, ভাবির এই অবস্থা, তুমি কেন ভাবিরে এই সময়ে ঘর মুছাইতেছো? আরে মা, এইসব কথা বাদ দে তো। তুই একাইলি যে, জামাই কো? কেন বাদ দিব? ভাবির এখন 8 মাস চলতেছে, কিছুদিন পরে ডেলিভারি হবে, আর তুমি এই সময়ে কেন ভাবিরে দিয়ে ঘর মুছাইতেছো? আরে মা, আমি তো বৌমারে ঘর মুছতে বলি নাই, বৌমাই মুছতাছে। ও আচ্ছা, তুমি ভাবিরে কাজ করতে বলো নাই, ভাবি নিজের ইচ্ছায় ঘর মুছতেছে। ঠিক আছে, তাহলে বাসার যে কাজের বুয়া ছিল সে কোথায়? আরে মা, কাজের বুয়ার কথা আর কইছি না, হয়তো কয়দিন ধরে আসেই না। কি? কাজের বুয়া আসে না? ব্যাপার, মা তো কাজের বউকে না করে দিচ্ছে, আর আমার বলছে বাসার সমস্ত কাজ করতে। তাহলে মা এখন নেহারে মিথ্যা কথা বলতেছে কেন? ঠিক আছে, বুঝলাম, কাজের মেয়ে বাসায় আসে না, হয়তো বা হতে পারে ও অসুস্থ বা ওর কোনো প্রবলেম হয়েছে, তাই বলে কি তুমি ভাবিরে এই অবস্থায় ভাবিরে দিয়ে বাসার কাজকর্ম করাইবা? কেন, বাসার মধ্যে তো ভাবি একা না, তোমরাও তো আসো, তুমি আসো, ভাইয়া আছে, তাছাড়া তোমার তো আহামরি কোনো বয়স হয়ে যায় নাই যে তুমি কোনো কাজকর্ম করতে পারবা না। তুমি কেন ভাবিরে দিয়ে বাসার কাজ করাইতেছো? ঠিক আছে ভাইয়া, আমি না হয় মায়ের কথা বাদই দিলাম, কিন্তু তোমারই তো বউ, আর তোমার বাচ্চাই তো ভাবির পেটে, তাই না? তুমি কিভাবে পারলা ভাবিরে এই অবস্থায় বাসার কাজ করতে দিতে? তুই এগুলি কি শুরু করছস? হ্যাঁ, তুই আইসস, তুই একটু জিরাবি, নাস্তা পানি খাবি, তা না কি সব নিয়ে তুই শুরু করে দিছস। বইয়া একটু জিরা দি মা, জিরা। না, আমি বসবো না। আচ্ছা মা, তোমরা কি মানুষ? তোমরা কিভাবে পারলা এই অবস্থায় ভাবিরে দিয়ে বাসার কাজ করাইতে? তোমাদের মধ্যে কি বিন্দু পরিমাণের মনুষ্যত্ব বোধ নাই? মায়া দয়া বলতে কোনো কিছু নাই? নেহা, তুমি চিল্লাচিল্লি করো না শুধু শুধু মায়ের সাথে। আসলে আম্মা আমাকে কিছু বলেনি, আমি নিজে থেকে করতেছি। ভাবি তুমি চুপ থাকো, একদম কোনো কথা বলবো না। আমি খুব ভালো করেই জানি তুমি ইচ্ছা করে বাসার কাজকর্ম করতেছো নাকি আমার মা তোমাকে দিয়ে করাইতেছে। এই নেহা, তুই এত কেন কথা বলতেছিস আমি বুঝতে পারছি না। এই তুই এখানে আসছিস বেড়াতে, বেড়াবি থাকবি, তারপর তোদের বাড়িতে চলে যাবি। তোর এত কিসের এত জলে বুঝলাম না। আমাদের সংসারের বিষয়ে তোর এত কথা বলতে হবে কেন? শোন, তোর যদি এত মায়া লাগে তোর এই ভাবির জন্য, তাহলে তুই এখানে থেকে সংসারের কাজকর্ম করে তারপরে যাস। ভাইয়া, আজকে শুধু তুমি আমার বড় দেখা পাইছে গেলা, যদি আমার থেকে ছোট হইতা না তোমার কানের নিচে ঠাটাই আমি একটা মারতাম। মা, এই বাচ্চাটা কিন্তু ভাবি তার বাবার বাড়ির থেকে নিয়ে আসে নাই, এই বাচ্চাটা তোমাদের বংশের বাতি। আর ভাইয়া, আজকে তোমরা যে এই যে ভাবিরে দিয়ে বাসার সমস্ত কাজকর্ম করাইতেছো, ভাবির বা এই বাচ্চার যদি আজকে কোনো একটা ক্ষতি হয়ে যায়, শুধু কি ভাবির একাই ক্ষতি হবে? তোমাদের কিছু হবে না? আর ভাইয়া, তুমি একটা কথা কিন্তু ভুলে যাইও না, এই বাচ্চার বাবা তুমি। নেহা, আমার সাথে এইভাবে কথা বলো না। আমি তো বললামই, আম্মা আমাকে কোনো কাজ করতে দেয় নাই। আমি বুয়া আসে না দেখে নিজে থেকে কাজ করতেছি। ভাবি, তুমি শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করো না, আমি কিন্তু বাচ্চা না, আমি সবই বুঝি। মা, আমার বিয়ে হয়েছে 4 বছর, আমরা না কত চেষ্টাই করতেছি, তারপরে আমার একটা বাচ্চা হয় না। এরপরেও আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার হাজবেন্ড আমারে কত আদর করে, কত ভালোবাসে, বাসার কোনো ভারী ভারী কাজ আমারে দিয়ে করায় না। আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার হাজবেন্ড, ওরা সবাই আমার বাসার কাজে সাহায্য করে। হরে মা, তুই ঠিকই কইছস। এই অবস্থায় বউরে দিয়ে আমার বাসার ভারী ভারী কাজ করানোটা উচিত হয় নাই। আমি তো ভাবছিলাম বৌমা পরের মেয়ে। মা, আমি ভুইলা গেছিলাম যে বৌমার পেটে যে বাচ্চা ওইটা আমারই বংশের বাতি। মা, আমি যে এতদিন বৌমারে দিয়া বাসার সমস্ত কাজ করাইছি এটা আমার ঠিক হয় নাই। কাজের বুয়াটারে আমি না করে দিছি। আমি ভাবছিলাম ঘরে বউ থাকতে শুধু শুধু কেন এতটি টাকা দিয়া কাজের বুয়া রাখবো। দেখছো মা, কাজের বুয়ারে তুমি না করে দিছো, তুমি ভাবিনি দিয়ে বাসার সমস্ত কাজকর্ম করাইতেছো, কিন্তু ভাবি একটা বারও বললো না যে ভাবিনি দিয়ে বাসার সমস্ত কাজ তুমি করাইতেছো। ভাবি কি বললো? ভাবি নিজে ইচ্ছে বাসার সমস্ত কাজ করতেছে, অথচ তুমি বাসার কাজের বুয়ারে না করে দিছো।
আর ভাইয়া, মার কথা না হয় বাদই দিলাম, তোর তো বউ, তুই কিভাবে পারলি? তোর কি ভাবির জন্য একটু মায়া হইল না? হ্যাঁ, মা না হয় ভাবিরে দিয়ে বাসার সমস্ত কাজকর্ম করায়, তুই মারে কিছু বলতে পারস না, কিন্তু তুই তো পারতি ভাবিরে হেল্প করতে। তুই কেমন স্বামী? আর শোন ভাইয়া, তোর একটা কথা বলি, বউয়ের কাজে হেল্প করলে স্বামীর মান সম্মান কইমা যায় না, বরং যে এতে আরো ভালোবাসা বাড়ে। ঠিকই বলেছিস বোন, তুই আমাকে আর লজ্জা দিস না। আসলে আমি তো সবসময় মায়ের কথা শুনি, মায়ের কথা শুনে আমার বউয়ের যে এত কষ্ট হচ্ছে, পরিশ্রম হচ্ছে, সেটা আমি ভুলেই গিয়েছিলাম। শোনো ভাবনা, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আসলে তো এই বাচ্চার বাবা আমি, তোমার প্রতি তো আমার একটা ভালোবাসা থাকা দরকার ছিল, কিন্তু আমি আমার মায়ের কথা শুনে তোমার দিকে আমি কোনোদিন নজরই দিইনি ভালোভাবে। তোমার যে এত কষ্ট হচ্ছে, তুমি এত ভারী ভারী কাজ করছো, সেদিকে আমি খেয়ালই রাখিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি কেন মাফ চাইতেছো? আমি আমার সংসারের কাজ করছি। ভাইয়া, ভাবি প্রেগনেন্ট, ভাবির দিন মাস ঘনায় আইছে, এই সময় ভাবির প্রয়োজন ছিল তোদের সেবা যত্নের, কিন্তু তোরা সেটা করস নাই। তোরা ভাবিরে দিয়ে বাসার সমস্ত কাজকর্ম করাইছস। একটা প্রেগনেন্ট মাকে যতটুকু ভালোবাসা দিবি, যতটুকু যত্ন করবি, যতটুকু খেয়াল রাখবি, তার বাচ্চা ততটাই সুস্থ সবল ভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করবে। মা, আমি জানি এসব, তারপরও আমি বউরে দিয়া সমস্ত কাজ করাইছি। বৌমা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। বাবা, বৌমারে নিয়ে ঘরে যা, বৌমাকে বলে একটু রেস্ট নিতে যা। হ্যাঁ, মা ঠিকই বলেছে, যে পর্যন্ত আমাদের বাচ্চা পৃথিবীতে না আসে সে মধ্যে তুমি কোনো কাজ করবে না, সব কাজ আমি আর মা সামনে নেব। তুমি ভিতরে চলো, চলো। চল মা, তুইও ভিতরে চল।